টাকা ভর্তি একটি ব্যাগ কুড়িয়ে পেয়েছেন শিক্ষার্থীরা। রবিবার ভোরে রাজশাহী মহানগরীর একটি সড়কে পাওয়া ব্যাগ ভর্তি টাকা পুলিশের কাছে জমা দেন শিক্ষার্থীরা। টাকাটা এইভাবে মুড়িয়ে একটা জায়গায় রাখা ছিল। ওই ভাই আমার পায়ের সামনে উঠছে, লাথি মেরেছে, যে দেখে ভারী জিনিসটা খুলে দিচ্ছে। এই জিনিস খুলে দিচ্ছে ছিল না। এই ব্যাগটা, আরে ভাই এই ব্যাগটা এর মধ্যে টাকা ছিল না। কোন একটি ছিদ্র বিশিষ্ট সোনালী রঙের একটি রহস্যজনক ধাতব বস্তুও পাওয়া গেছে। এটি কোনো সংকেত হিসেবে ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ছোট ছোট না আসছে ভাই, এই যে পিতলের গ্লাস। রাব্বানি ভাই ফোন দিলাম, এরকম আছে দুটো পিতল, সোনা না, পিতল সোনা না। এই যে বাবু টাকা। শিক্ষার্থীরা বলছেন মানুষের নিরাপত্তা নিশ্চিতে রাত জেগে পাহারা দিচ্ছিলেন তারা। আনুমানিক 18 লাখ ধরছি আমরা। একটা বান্ডিল গুনেছিলাম, একটা বান্ডিলে 100 করে আছে। ভোরে বাড়ি ফেরার পথে নগরীর ভদ্রা এলাকার একটি ছাত্রাবাসের সামনের গলিতে ব্যাগ ভর্তি টাকা পড়েছিল। উদ্ধারের পর বেলা 11টার দিকে নাটোরের সিংড়ার রহমত ইকবাল ডিগ্রি কলেজের শিক্ষার্থী আকাশ আলী সহ কয়েকজন শিক্ষার্থী নগরীর বোয়ালিয়া থানায় গিয়ে টাকাগুলো জমা দেন। বস্তা ভর্তি ভর্তি টাকা ফেলাইছে। ঠিক আছে, আমরা আসেন, ঠিক আছে। এখন না হয় আচ্ছা, পরে আমরা 9টা বা 9:30 যখন আপনি মনে করেন প্রফেশনাল টাকা এই টাকাটার ছবিগুলো বিভিন্ন বইতে চলে যাবে। আচ্ছা, দরকার নেই। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনা কর্মকর্তার উপস্থিতিতে বোয়ালিয়া থানার ওসি টাকাগুলো গ্রহণ করেন। টাকার হদিস বের করতে তদন্ত করা হবে বলেও জানিয়েছেন ওসি মাসুদ পারভেজ। ব্যাগ দেখতে পায়, সেই ব্যাগ তাদের কৌতূহল হলে তার ভিতরে 18টি বান্ডিল তারা টাকা দেখতে পায়। সেই টাকা তারা থানায় নিয়ে আসে। এটা আমরা আমাদের সেনাবাহিনীর কর্মকর্তা আছেন, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তারা আছেন, তাদের উপস্থিতিতে গণনা করে 17,93,000 টাকা পাওয়া যায়। যেহেতু এটা পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়েছে, আপাতত আমরা বিধি মোতাবেক বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে সরকারি কোষাগারে জমা রাখবো। আর এ বিষয়ে আমাদের বিস্তারিত তদন্ত হবে। এই টাকার উৎস কোথায়, কে জড়িত, এই টাকা কার, এগুলো আমরা তদন্তে বের করে নিয়ে আসবো। এর সাথে কোনো বেআইনি কার্যকলাপ জড়িত থাকলে সে আইনের আওতায়। একটা ধাতব পদার্থ আছে, এটা আমরা স্বর্ণকারের পরীক্ষা করাবো, যেটা আসলে কি ধাতু, স্বর্ণ বা অন্য কিছু কিনা, সেটা আমরা সার্টিফিকেট নিয়ে এটার বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেব। আমরা আমাদের এলাকার যে স্বেচ্ছায় ডিউটি আছে ওইটা সেরে আর কি বাসায় যাচ্ছিলাম। অমত অবস্থায় তখন ভোর 5টা কি 5:15 বাজে। অমত অবস্থায় আমরা হচ্ছে যে আমাদের যে বাসায় যাবার গলি, ওই গলিতে একটা ব্যাগ দেখতে পাই। আমাদের সন্দেহর কারণে আমরা ব্যাগে হচ্ছে যে প্রথমে লাথি মারি একটা, তখন দেখি যে ব্যাগের ভিতরে কিছু আছে। দেন ব্যাগটা চেক করে আমরা ভিতরে প্রায় 18টা 1000 টাকার বান্ডিল পাই। আমরা সবাই আর কি তারপরে টাকাটা নিয়ে, আর ও হচ্ছে যে সোনালী কালারের একটা ছোট্ট 2 ইঞ্চির একটা ধাতব গ্লাস পাই। তো ওইটা এখনো চেক করা হয়নি ওইটা কি সোনা না পিতল। আর হচ্ছে আমরা দিয়ে ওইটা প্রপারলি নিয়ে আমরা হচ্ছে যে বোয়ালিয়া থানায় আসি। বোয়ালিয়া থানায় এসে আমরা অফিসার, তারপরে আমাদের যে আর্মি যে কর্মরত আছে ওনার মাধ্যমে আমরা হচ্ছে যে ম্যাজিস্ট্রেটকে আর কি ইনফর্ম করি। যে ম্যাজিস্ট্রেট আসে, তারপরে হচ্ছে যে এখনো আর কি পেপার ওয়ার্ক চলছে, এখনো পেপার ওয়ার্ক শেষ হয়নি। দেন পেপার ওয়ার্ক শেষ করে আমরা এই টাকাটা সরকারি কোষাগারে জমা দিব। তারপরে আমাদেরকে একটা স্লিপ দিবে, দেন আমরা আর কি বাসায় যাবো। এরকম নিয়তে আমরা আছি। সারা রাত জেগে আছি ভাই, অনেক ঘুম আসছে, শরীরটা অনেক ক্লান্ত। আমরা চাচ্ছি পেপার ওয়ার্ক তাড়াতাড়ি শেষ হোক। থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো যে পিতলের যে ধাতুটা পেয়েছেন ওখানে কিছু ছিদ্র ছিল, মানে এখানে একটা সন্দেহের একটা বিষয় আছে। মানে যেহেতু 18টা বান্ডিল পাই, সাথে আবার হচ্ছে যে ওই ধাতবের ইয়াতে 18টা ছিদ্রর একটা ইয়া আছে। তো এটা এখন কোনো কোড হতে পারে কিনা আমরা শিওর না ঠিক। এখন স্যাররা আছে, স্যাররা বিষয়টা ইনভেস্টিগেশন করবে। ভিতরে কিছু লেখাও আছে। তো এখন দেখা যাক ওইটা আর কি, ওইটা পিতল না সোনা এটাও আমরা কনফার্ম না। তো ওইটা স্যাররা দেখবে, দেখে আর কি হয় ওটা জানাবে। নামটা বল। আমি মোহাম্মদ আকাশ আলী, আমি রহমত ইকবাল ডিগ্রি কলেজ নাটোর সিংড়ায় অধ্যয়নরত আছি। সকালবেলা ফজরের সালাত আদায় করার পর ভদ্রার মোড়ে হাঁটাহাঁটি করছিলাম প্রায় 6টার নাগাদ আর কি। তখন দেখলাম যে রাস্তার ওপাশে আকাশ আর আরমান থেকে শুরু করে ভদ্রার যে যত ছেলেপেলে আছে স্বেচ্ছাসেবক
সবাই আর কি ভিড় করে দাঁড়াইছিল। তো আমাকে ডাকলো, আমি ওখানে গেলাম। তো যে দেখলাম যে তারা আর কি 17,92,000 টাকা আর কি একটা পরিত্যক্ত একটা নির্দিষ্ট স্থান থেকে তারা আর কি উদ্ধার করেছে। তো তারা সঙ্গে সঙ্গে আর কি আমাদের বড় ভাই তৌকির সাহেবকে আর কি কল দেয়। কল দেওয়ার পর ভাই বললো যে বোয়ালিয়া থানাতে আমাদেরকে এটা যে আর কি ডিসি অফিসে একটু যোগাযোগ করতে, তারপর বোয়ালিয়া থানায় যে এটার বিষয় নিয়ে বিস্তারিত কি করা যায় এই বিষয় নিয়ে আর কি আমাদেরকে আসতে বললো। তারপরে আমরা এখানে আসলাম। আসার পরে আমরা একটা নোট করলাম যে টাকাটা আমরা কিভাবে উদ্ধার করেছি, এবং তারপরে টাকাটা প্রায় 4 থেকে 5 বার ক্রস চেক দেওয়া হলো, গোনা হলো, এবং টোটাল অ্যামাউন্ট দাঁড়াইছে 17,92,000 টাকা। এবং এই টাকার সাথে একটা ওই যে পুজো করার যে কাপগুলো থাকে, পিতলের যে কাপগুলো, ওই কাপগুলো ছিল। এবং মজার বিষয় হচ্ছে সেই কাপে প্রায় 18 থেকে 19টার মতো ছিদ্র করা ছিল, এবং সাংকেতিক ভাষায় কিছু লেখা ছিল যেটা আমরা এখনো ডিকোড করতে পারি নাই। তবে 18টা বান্ডিল আর 18টা হচ্ছে ছিদ্র, এটা আর কি আমরা কানেক্ট করতে পেরেছি। তো আমরা ওই যে ডিসি অফিস থেকে কিছুক্ষণ আগে আর কি ম্যাজিস্ট্রেট এসেছে, এবং পুলিশ কমিশনার থেকে শুরু করে ওসি সাহেব সবাই উপস্থিত ছিলেন, এবং তাদের উপস্থিতিতে আমরা আর কি একটা প্রপার নোট দাঁড় করালাম যে এই টাকাটা তারা কোর্টে পাঠাচ্ছে, এবং কোর্ট থেকে আদেশ দেওয়ার পর যদি এটার আসল মালিককে খুঁজে পাওয়া না যায় তাহলে সেই টাকাটা আর কি বাংলাদেশ ব্যাংকে মানে দেশীয় কারাগার মানে কোষাগারে আর কি এটা যুক্ত হয়ে যাবে।